উপস্থিত আমার অনেক সহযোদ্ধা, এখানে আমি নাম বললে অনেকের নাম। আওয়ামী লীগের দুঃসময়ে রফিকুল ইসলাম কিরণ আমার সহযোদ্ধা ছিল। আওয়ামী লীগের দুঃসময়ে রফিকুল ইসলাম কিরণ আমার সহযোদ্ধা ছিল। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আজকে আমার সহযোদ্ধা সাধক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি বিশ্বাস করি এবং আমি আশা করি আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সাধক স্মার্ট উপজেলা রফিকুল ইসলাম কিরণের নেতৃত্বে এগিয়ে যাবে। আমি তার সফলতা কামনা করি, সুস্থ নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। আমি বইয়া দিয়ে যাই। ঠিক আছে, আমি তুই যাইতি বোকা 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 বোকা। এরপরে কইলাম দুই কথা কইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমরা যার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি, আমাদের সকলের প্রিয় ছাত্র উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব ফজলুর রহমান সাহেব, উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোস্তফা মুন্না, উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ডিপি বেগম, উপস্থিত শৈলা আব্দুল্লাবাদ ইউনিয়নের তিনবারের সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব ওয়াইস আহমেদ, উপস্থিত আছেন দোলাবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম, উপস্থিত আমি যে সংগঠন করি সেই সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সতীজন, উপস্থিত আছেন এখানে আমার মা। আজকে আমি গতকালকে বললাম যে আপনি আমাদের সাথে চলেন। আমার ছাত্র রাজনীতির যত নির্যাতন, প্রতিটা নির্যাতন যে মহিলা সহ্য করেছেন সেই আমার মা। কারণ পুলিশ বিনা কারণেও আমাদের বাড়িতে গিয়ে রাত বিরাত আমার মাকে জ্বালাতন করছে, হয়তো আমাকে পায় নাই কিন্তু আমাদের বাড়িতে তছনছ করেছে। এবং প্রতিটা আন্দোলনে বিভিন্ন কারণে আমার মাকে আমরা জ্বালাতন করেছি। 10 জন 20 জন 15 জন 50 জন ভাত খাবো, সেটা আমার মা যে কোনোভাবেই ম্যানেজ করেছেন। তো আমি তার সন্তান হিসাবে আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞতা এইভাবে কোনোদিন প্রকাশ করা হয় নাই, তো আজকে প্রকাশ করলাম। আমি তো সন্তান হিসাবে মায়ের কাছে তো ঋণ শোধ করার কোনো সুযোগ নাই, কিন্তু আজকে এই পরিসরে এখানে আমাদেরকে নিয়ে আসার পিছনে আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। তারপর আমার বাবাকেও আমি যে কম বলবো তা না, আমার বাবা আমাদেরকে পড়াশোনার জন্য, জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন অপ্রয়োজনীয় আমার বাবা সেগুলো আমাদের মিটিয়ে দিয়েছেন, মা আমাদেরকে দেখভাল করেছেন। তো উভয়ের প্রতি
আমার সারা জীবন কৃতজ্ঞতা থাকবে। আর আপনারা যে সংগঠনে আমি বড় হয়েছি, আমি ছাত্রলীগের মানুষ ছিলাম, সে আপনারা তিল তিল করে বড় করে এই উপজেলা পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন। আমি আমার পরিবার, আমার মা বাবার কাছে যেমন ঋণী, আপনাদের কাছেও তেমনি ঋণী। তো উপজেলা পরিষদের চেয়ার, সেটা আসলে আমি কিরণ ব্যক্তিগত আমার চেয়ার না, এই চেয়ারটা আপনাদের সবার। আমি একটা জায়গা পেয়েছি, সেই জায়গাতে থেকে কাজ করতে চাই। আমি একজন বঙ্গবন্ধুর একজন আদর্শবান কর্মী বলবো না, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন সবার প্রতিনিধি। আমাকে কে ভোট দিয়েছেন, কে ভোট দিয়েছেন না, সেটা আমি জানি, কিন্তু আমি সবার প্রতিনিধি। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই যে আমাদের 22-এর বন্যা, 24-এর বন্যা, ছাতকের রাস্তাঘাট বিপর্যস্ত একেবারে, সেগুলো আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে এবং ছাতক উপজেলা যে জনপ্রতিনিধি আছেন সবাইকে সাথে নিয়ে জননেতা মুজিবুর রহমান মানিকের নেতৃত্বে আমরা আগামী দিন ছাতকে কাজ করতে চাই। সেই কাজের জন্য আপনাদের সহযোগিতা দরকার। আর আমাকে আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। ইনশাআল্লাহ আমি একজন জনপ্রতিনিধি হিসাবে না, আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আপনাদের কাছে থাকতে চাই এবং সততা এবং নিষ্ঠার সহিত, এবং আমি ইসলামের কাজ করতে চাই। আমি একজন মুসলমান, আমি চাই প্রতিটা ক্ষেত্রে ইসলাম যেন পরিপূর্ণতা পায়, এবং আমি মুসলমান হিসেবে ইসলামের কাজ করতে চাই। প্রতিটি ধর্মকে সম্মান করে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই, সবার ভালোবাসা চাই। এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন, প্রিন্ট মিডিয়া যারা আছেন, আমি সাংবাদিক ভাইদেরকেও বলবো যে আমার কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা সব ক্ষেত্রেই পাবেন। পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমাকে দয়া করবেন, এবং আপনারা একটু পরেই অনুষ্ঠানে বসবো। আমার ইচ্ছে ছিল যে ভালো যদি দিন থাকে, আমি উপজেলা ইউনো মহোদয়কে আমি বলেছিলাম যে আমরা সুন্দর একটা অনুষ্ঠান করতে চাই। যেহেতু নির্বাচনে প্রতিটা সেন্টারে আমাদের দলীয় নেতা কর্মীরা কাজ করেছেন, শুভাকাঙ্ক্ষীরা কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যেন এই প্রোগ্রামটা করি। কিন্তু এই যে বৈরী আবহাওয়া, বৃষ্টি, তারপর অনেকের রাস্তাঘাটে আবার বৃষ্টির পানিতে ঢুকে গেছে, তো হয়তোবা আমাদের উপস্থিতি যে পরিমাণ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এতটুকু হবে কিনা আমি জানি না। কিন্তু আমাদের যারা আমাদেরকে ভোট দিয়েছেন, কষ্ট করেছেন, আমরা প্রতিটা নেতাকর্মীকে আমরা সম্মান দেখানোর চেষ্টা করেছি। কিন্তু যদি দিন ভালো না হয়, হয়তো আমাদের ভাগ্য খারাপ। তো আমরা অপেক্ষা করতেছি যে আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক মহোদয় আসবেন, আসার পর আমাদের নির্ধারিত যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমরা শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আসসালামু আলাইকুম।